আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে আমরা জানবো ট্রেডিং করতে আসলে কত টাকার প্রয়োজন বা কত টাকা লাগতে পারে। অ্যাকর্ডিং টু ট্রেডিং শিখার জন্য স্পেসিফিক ভাবে কোনো লিমিট নাই যে কত টাকার প্রয়োজন। এই ট্রেডিং এ আপনি ৫,০০০ কোটি টাকা নিয়ে যদি আসেন তাহলে আপনি ট্রেডিং এ প্রফিট করতে পারবেন না। কেন? যতক্ষণ পর্যন্ত না আপনি ট্রেডিং এর মধ্যে ডিসিপ্লিন এর মধ্যে না আসছেন, ততক্ষণ পর্যন্ত আপনি কি প্রফিট করতে পারবেন না। আপনি ট্রেডিং এর যত A to Z রুট ম্যাপ নিয়ে যত কিছু শিখেন না কেন, আপনি যতক্ষণ পর্যন্ত ডিসিপ্লিন মেইনটেইন না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কি ট্রেডিং এ প্রফিট করতে পারবেন না। সোজা কথা। একদম বাংলা সোজা কথা। ট্রেডিং এর জন্য ডিসিপ্লিন হচ্ছে মেইন। আপনি যতক্ষণ না ডিসিপ্লিন না হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কি আপনি ট্রেডিং এ প্রফিট করতে পারবেন না। এখন আমাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা ট্রেডিংটা শিখার পর স্পেসিফিক ভাবে কোন অ্যামাউন্টে, কতটুক অ্যামাউন্টে ট্রেডিংটা স্টার্ট করতে পারি। আমরা বেশিরভাগ ট্রেডিং স্টার্ট করার সময় বেশিরভাগই মানুষ কি ছাত্র, বেশিরভাগই স্টুডেন্ট। আমরা আমরা আমাদের কিছু টাকা জমানো থাকে, সেভিংস কিছু টাকা থাকে। ওই টাকা কত টাকা হলে আমরা ট্রেডিং স্টার্ট করতে পারি? আমার মতে $200 থেকে রিস্ক ম্যানেজমেন্টটা হয়। বাট আপনি যতক্ষণ না ৩ বছর, ২ বছর টাকা আপনি রিস্ক ম্যানেজমেন্টে আপনার লস করার ক্ষমতা ২ বছর থাকতে হবে। এক কথায়। এক কথায় আপনার লস করার ক্ষমতা ২ বছর থাকতে হবে ট্রেডিং এর মধ্যে। আপনি লস করে শিখবেন ভাই। ট্রেডিং এ যদি A to Z আপনি শিখেনও, তারপরেও আপনি কি স্ট্র্যাটেজি বিল্ড করার পরেও আপনি লস করবেন। কেন লস করবেন? আপনার সাইকোলজি বিল্ড করতে হবে আগে। আপনার মাইন্ডসেট বিল্ড করতে হবে। আপনার রিস্ক ম্যানেজমেন্ট বিল্ড করতে হবে। এটা যদি কেউ আপনাকে A to Z গাইডলাইন বা ধরায় শিখাই দেয় কোর্সে, এটা তো সহজ বা ১-১.৫ বছর ৬ মাসের মধ্যে এগুলা কি হয়ে যায়। বাট আপনি যদি A to Z শিখার পর যদি ট্রেডিং স্টার্ট করতে চান, তাহলে $২০০ $৩০০ কি রিস্ক ম্যানেজমেন্টটা একটু ভালোভাবে হয়। একটু টাকাটা প্রফিট করলে টাকাটা একটু একদিনের ইনকামের মতো হয়। আর এর নিচে আমি সাজেশন করব না আপনাদের। তো লস করার ক্ষমতা রাখতে হবে। যে লস ঐরকম করতে হবে, যেরকম মনে করেন আমার একটা টাকা আছে। ওই টাকাগুলা জমানো টাকাগুলা আমি ওইখানে লস করতেছি। তখন আমার কি মনের মধ্যে একটা কি ভয় কাজ করবে। আমার জমানো টাকা চলে যাচ্ছে। প্রতিদিন ৳৫০০ ৳১,০০০ এরকম চলে যাচ্ছে। আমার কি একটা ভয় কাজ করবে মনের মধ্যে। ওই ভয়ের কারণে আমরা কি সাইকোলজি খারাপ হয়ে যাবে। আমি ট্রিট করতে পারব না। ওই সাইকোলজি দিয়ে যদি আমি ট্রিট করি, তাহলে আমার কি ট্রেড সই হবে না। আমার ট্রেড আমি জানি ওগুলা, তবুও আমি কি ভুল করব। এজন্য আমাদের থেকে কোনো একটা আগে ইনকাম সোর্স কি বের করতে হবে। যে আমার একটা ব্যবসা আছে, আমার একটা দোকান আছে, আমার একটা বিজনেস আছে, যেখান থেকে আমার কি টাকা আসতেছে, ওই টাকা আমি ট্রেডিং লস দিয়ে শিখতেছি। এটা করতে পারেন। আর সেভিংস যদি টাকা আপনার অতটুক টাকা নিয়ে নামেন যতটুকু আপনি ১-১.৫ বছর কি লস কভার করতে পারেন। লস করতে হবে ভাই এখানে। এখানে লস করার ক্যাপাসিটি ওইটা থাকতে হবে ভাই। আপনি ট্রেডিং শিখার পরেও ট্রেডিং করতে গিয়ে আপনাকে লস করতে হবে। লস না করলে আপনি বুঝতে পারবেন না, ট্রেডিংটা শিখতে পারবেন না। ট্রেডিং শিখার পরেও আপনি লস করে ট্রেডিং শিখবেন। যেটা সত্য, যেটা কেউ বলতে চায় না, ওইটা বলতেছি আমি। সত্যি ভাই। লস করতেই হবে। লস না করলে আপনি শিখতে পারবেন না। ১-১.৫ বছর লস করার ক্ষমতা রাখতে হবে আপনাকে। তারপরে ট্রেডিং জগতে আসেন। ট্রেডিং জগতে ২ ধরনের মানুষেরাও আছে। একটা যার কাছে টাকা আছে, আরেকজন যার কাছে নলেজ আছে। ২ টাই লাগবে। একটা হলে হবে না আবার। আপনার কাছে টাকা আছে, নলেজ নাই, তাহলে আপনি টাকা ২ নিয়ে শেষ করে ফেলবেন। আবার আপনার কাছে নলেজ আছে, টাকা নাই, তাহলে আপনি প্রফিটেবল হতে ক্যারিয়ার করতে অনেক দেরি হয়ে যাবে। প্রফিট প্রফিট করতে হলে, ট্রেডিং এ প্রফিট করতে হলে, তাড়াতাড়ি সাকসেস পেতে হলে টাকা আর নলেজ ২ টাই লাগবে। সেটা $১০০ হোক, সেটা $২০০ হোক। $২০০ দিয়ে রিস্ক ম্যানেজমেন্টটা ভালোভাবে হয়। আমার অনুযায়ী একদিনের মানুষের যেকোনো একদিনের বেতন হয় $২০০-৩০০ এর ম্যানেজমেন্ট ওইটা দিয়ে একটা ২-৩ টা ট্রেড করলে দিনে। তো আপনি চেষ্টা করবেন $২০০-৩০০ এর নিচে নিয়ে না নামতে। তো লস করে ফেলবেন। রিস্ক ম্যানেজমেন্টটা ভালোভাবে হবে না। $৩০০ $২০০ ওইরকম নিয়ে নামেন। আমার অনুযায়ী আর ১-১.৫ বছর লস করার ক্যাপাসিটিটা রাখতে হবে। লস করে শিখতে হবে। কারণ অনেকে বলতেছে, "ভাই অ্যাকাউন্ট কিভাবে করব? অ্যাকাউন্ট কিভাবে করব? কিভাবে ডিপোজিট করব?" ভাই আগে ভালোভাবে শিখেন ভাই। হাত জোর করে বলতেছি ভাই, আগে ভালোভাবে শিখেন। নাহলে ভাই বেশি লস করবেন ভাই। শিখার পর এখানে লস করে মানুষ। বুঝতেছেন? স্ট্র্যাটেজি বিল নাই। আপনার সাইকোলজি ঠিক নাই। আপনার রিস্ক ম্যানেজমেন্ট ঠিক নাই। ভালো মানুষ তো এখানে লস করে ভাই। আপনার আমরা এত কিছু শিখার পরেও ১০ টা ট্রেড করলে ৪-৫ টা ট্রেড লস হয়।
আপনি বলবেন আপনি কিসের ট্রেডার? আপনি ৫ টা যদি লস করেন। আমি 1:3 আমার রিস্ক টু রিওয়ার্ড রেও 1:3 আমি রিস্ক টু রিওয়ার্ডে বেঁচে থাকে। ট্রেডাররা কোথায় বেঁচে থাকে? ট্রেডাররা দিন শেষে বেঁচে থাকে তারা রিস্ক টু রিওয়ার্ডে। আমার ৳১০ ৳৩০ পরিণত হচ্ছে। লস করলে তো আমি ৳১০ লস করতেছি। কিন্তু লাভ করলে তো আমি ৳৩০ লাভ করতেছি। ওইখানে আমরা বেঁচে থাকি। ওয়ারেন বাফেট একটা কথাই বলছিল যে, "আপনি আগে ব্যবসাতে ৳২০,০০০ না লাগায়, আপনি আগে আপনার মাথাতে ৳২০,০০০ ইনভেস্ট করেন। আপনার সাইকোলজিতে ইনভেস্ট করেন। আপনার লার্নিং এ ইনভেস্ট করেন। কাউরে যারে পারেন ভাই আগে ধইরা আগে ট্রেডিংটা শিখেন। তারপরে এই মার্কেটে ইনভেস্ট করেন। এর আগে ইনভেস্ট কইরেন না দয়া করে। কেউ বলবেন না অ্যাকাউন্ট কিভাবে করব, টাকা ডিপোজিট কিভাবে করব। এগুলার সাকসেস ইস প্রসেস, সাকসেস একদিন আসে না। আস্তে, আস্তে সব আমি নিয়ে আসবো ভাই এই চ্যানেলে। A to Z কমপ্লিট এই চ্যানেলে নিয়ে আসবো। সাকসেস ইস প্রসেস, সাকসেস একদিন আসে না। সাকসেস রাতারাতি আসে না। ডে বাই ডে সবকিছু আস্তে, আস্তে হয়। ডে বাই ডে আমি সবকিছু নিয়ে আসবো। আপনারা শুধু দোয়া করবেন আমার জন্য। আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন সুস্থ রাখে সবাইকে। দোয়া করবেন এটাই কামনা করি। আসসালামু আলাইকুম।